আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বড় রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। তো চলেন দেখবেন, এর স্বাদ না খেলে বোঝা যায় না বন্ধুরা। মাটির চুলা রান্না আর লাউ আর রুই মাছ যে তার কি মজা, কি বলে বোঝাবো বন্ধুরা। যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ বোঝা যায় না যে এর কতটা মজা। আর এদিকে আমি মাছ কেটে রেখেছি, আর এই যে দেখেন আমার মেয়ে সবেদা ফল খাচ্ছে আর মজা করতেছে। দেখেন পুতুল নিয়ে খেলা করতেছে। তো বন্ধুরা চলেন আমি কিভাবে রান্না করব আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। আর মাছকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর এখন আমি চুলাইতে ভাজি বসিয়ে দিয়েছি। মাছ বা রান্না করব, তার জন্য মাছটা ভালো করে ভেজে নিব, ভেজে তারপরে রান্না করব বন্ধুরা। আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিব। আর এদিকে আমি চুলোতে কড়াই বসিয়ে পেঁয়াজ, প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। কাঁচামরিচ দিয়েছি অল্প একটু। যদি চিংড়ি মাছ হতো তাহলে আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতাম। বড় রুই মাছ রান্না করব লাউ দিয়ে, তার জন্য আমি একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব বন্ধুরা মরিচের একটু পরিমাণের গুঁড়া। কারণ যদি শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে আমি আর কোনো গুঁড়ো ব্যবহার করতাম না, শুধু কাঁচামরিচ দিয়েই হয়ে যেত। কিন্তু এটা বড় মাছ, তার জন্য একটু গুঁড়ো না দিলে ভালো দেখা যাবে না তরকারিটা, আর খেতেও ভালো লাগবে না বন্ধুরা, পানি পানি লাগবে। তার জন্য আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে অ্যাড করে, তাহলে তরকারির স্বাদটা আর একটু বাড়বে। তো বন্ধুরা আমি এখন মশলা কষানোর জন্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে বন্ধুরা। আর এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, এটা কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে দিব, যতটুকু লাগে লাউয়ের জন্য। আমি আগেই পানি দিয়ে দিব, পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি লাউ দিব বন্ধুরা। কারণ লাউটা কিনে আনছে আপনাদের ভাই, এটা আমাদের গাছের না। আর কিনা লাউ যদি কীরকম সিদ্ধ হয় তা তো জানি না, সিদ্ধ হয় কীরকম, সেটা যদি একটু 19-20 হয় তাহলে সিদ্ধ, না হলে তো লাউ ভালো লাগবে না। তো দেখা যাক কি হয় লাউ। এই যে দেখেন লাউ আমি কেটে ধুয়ে রেখেছি, আর ওর ভিতরে একটু হলুদের একটু আমি খুন্তি রাখছিলাম, সেটার একটু পড়েছে, তার জন্য একটু কালার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি ফুটন্ত ঝোলের ভিতরে লাউটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একে একে সম্পূর্ণটা লাউ দিয়ে দিচ্ছি। পুরো একটা লাউ আমি নিয়েছি, অনেক বড় লাউ। আজকে বাসায় মেহমান আসছে, তার জন্য আর কি অনেকটা লাউ রান্না করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করেন তাকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর বন্ধুরা আমি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না। একটা করে লাইক করলে ভিডিও বানানোর জন্য খুবই আগ্রহ ভালো হয়। তো কমেন্ট করেন কিন্তু লাইক করেন না, প্লিজ একটা করে লাইক করে যাবেন। আমি কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করি, লাইক করি। আর আমি যতটুকু সম্ভব যে না কোনো চ্যানেলে যেন কোনো সমস্যা না হয় সেইভাবে আমি ভিডিওটা দেখে আসি, ফুল দেখার চেষ্টা করি। তো আপনারাও আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। বন্ধুরা দেখেন আমার রান্নাটা কেমন হলো, আর শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।